হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার 16 মাসের বাচ্চার সকাল থেকে রাত পর্যন্ত কি খাবার দাবার খাইয়ে থাকি সেই তালিকা। তা ভিডিওটি স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন দেখো সকাল 9টা বাজে। সোনা বাবা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। সোনা বাবাকে চোখ মুখ ধুয়ে ফ্রেশ করে সোনা বাবার খাবার করতে চলে এসেছি। আর আজকে সকালে সোনা বাবাকে দুধ মুড়ি দেবো, সেই জন্য দেখো কিছুটা পরিমাণে মুড়ি আমি মিক্সিতে মিক্স করে নিয়েছি। আর এখানে ফর্মুলা দিয়ে আমি সকালবেলার দিকটা দিচ্ছি, কারণ অনেকটা সকালে গরুর দুধ দিই না, সেই জন্য ফর্মুলা দুধটাই দিচ্ছি। ফর্মুলা দুধটা ওই 2 চামচ মতো দিয়ে দিয়েছি, দিয়ে আগে থাকতে মিশিয়ে রেখেছি। তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তার সঙ্গে যে মুড়ির গুঁড়োটা আছে সেটা মিশিয়ে নিলে সোনা বাবার সকালবেলার দুধ মুড়ি রেডি। আর এটাই সোনা বাবাকে আজকে আমি সকালবেলাটা খাওয়াবো। আগে যেহেতু মুড়ির গুঁড়োটা প্রায় মাঝে সাঝেই খাওয়ানো হতো, সেই জন্য মুড়িটা গুঁড়ো করে রেখে দিতাম। আর এখন মুড়িটা অনেক দিন পর পর খাওয়ানো হয়, সেই জন্য খুব একটা গুঁড়ো করে রাখি না, কারণ গুঁড়ো করে রাখলে না কেমন একটা হয়ে যায়, মানে গন্ধ হয়ে যায়, সেই জন্য আমি রাখি না। আর এই দেখো এদিকে খাবারটা দেখেই কিভাবে দৌড়াচ্ছে। এখন সোনা বাবাকে খাবার খাইয়ে দেবো, তার আগে তাকে আনতে হবে, সেই খাবার দেখেই বাইরে চলে গেছে। আর এই দেখো খাবার খাওয়ানো হয়ে গেছে, এখন সে বাইরে চলে যাচ্ছে। নিজে ঠিকঠাকভাবে হাঁটতে পারে না, আবার ওর থেকে বড় একটা ব্যাগ নিয়ে হেঁটে চলে যাচ্ছে। সকালের খাবার খাওয়ানোর প্রায় ওই 10:30টার দিকেই আমি সোনা বাবাকে যে কোনো একটা ফল খাওয়াই। আর আজকে দেখো আপেল দিয়েছি। আর সোনা বাবা যেহেতু বড় হয়ে গেছে আর ওর দাঁতটা হয়ে গেছে, ও কিন্তু আপেল একা একাই খেতে পারে, ওই জন্য মাঝে সাঝে সেদ্ধ করে দিই, আবার কখনো কখনো এইভাবেও দিই, যাতে খাওয়ার প্রতি একটা ইচ্ছাটা বাড়ে। আর ওই সেদ্ধ করে দিলে না খুব একটা খেতেও চায় না রোজ দিন, আর এইভাবে দিলে পরে ওর খেতেও ভালো লাগে, ও যতটা যেভাবে খাবে খাবে। ফল খাওয়ার 1 ঘন্টা পরেই কিন্তু সোনা বাবাকে স্নান করে দিয়েছিলাম। আর স্নান করানোর পরেই কিন্তু আমি সোনা বাবার দুপুরের লাঞ্চটা দিয়ে দিচ্ছি। এখন বাজে 1টা, এখনই আমি সোনা বাবাকে দুপুরের লাঞ্চটা দিই। আবার কোনো কোনো দিন 1টা 30ও হয়ে যায়, কোনো কোনো দিন 1টার দিকেও দিই। এ দেখো আজকের লাঞ্চে কিন্তু আমি সোনা বাবাকে দিচ্ছি ওই সজনের ডাঁটার যে নরম নরম কচি কচি ডাঁটাগুলো হয় না, সেই ডাঁটাগুলো আমরা রান্না করেছিলাম, মানে আমরাই রান্না করেছিলাম, সেইগুলোই থেকেই সোনা বাবাকে দিয়েছি। অল্প ঝাল দিয়েছিলাম। আর এখানে দেখো সোনা বাবাকে মিষ্টি কুমড়ো ভাজা দিয়েছি। আর সোনা বাবার জন্য মুসুরির ডাল, গাজর এইগুলো দিয়ে, মানে ভাত দিয়ে একটা সিটি দিয়েছিলাম, সেই ভাতটা নিয়েছি। আর ওই মাছের অল্প ঝোল নিয়েছি। আর এখানে দেখো সোনা বাবার জন্য মাছের ঝোল রান্না করেছিলাম, সেটা হলো ট্যাংরা মাছ, নদীর মাছ। এগুলোই কিন্তু সোনা বাবাকে রান্না করেছি। এই নদীর এই দেশি মাছগুলো কিন্তু বাচ্চাদের খাওয়ানো খুবই উপকারী, যেটা বাচ্চার হেলথের দিক থেকে খুবই ভালো, বাচ্চার ব্রেনের বিকাশে খুবই সাহায্য করে। আর সোনা বাবাও এই মাছগুলো ভালোবাসে খেতে। আমি সোনা বাবাকে খুব একটা অন্যরকম মাছগুলো দিই না, যতটা পারি নদীর মাছ এইসবই খাওয়ানোর চেষ্টা করি। আর এই যে দেখো এই ডাঁটাগুলো সোনা বাবা কিন্তু খুব ভালোবাসে এই ডাঁটাগুলো খেতে। দেখো আমি একটা দিয়েছি আগেই, সেটা খাচ্ছে ও, এখন যেটা দেবো সেটাও খুব সুন্দরভাবে খাবে। এ দেখো আগে একটা কিন্তু খাচ্ছিল, যেই এটা দেখেছে তখন ওইটা ফেলে দিয়ে আবার এটা খেতে চেষ্টা করছে। এখন সোনা বাবাকে খাবার খাইয়ে দিয়ে কিছুক্ষণ পরে সোনা বাবাকে ঘুম পাড়িয়ে দেবো। রোজ দিনই কিন্তু সোনা বাবা ওই বিকাল 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে। আর আজকে আমি প্রত্যেক দিনই বিকালের দিকে সোনা বাবাকে হালকা পাতলা একটু দুধ খাওয়াই, সেটাই আজকে সেই রকমই খাইয়েছিলাম। আর দেখো আমি রাতে চলে এসেছি, রাতের দিকে কিন্তু আমি সোনা বাবাকে দুধ রুটি খাওয়াবো, সেই জন্য দেখো আমি একটা জায়গায় গরম জল নিয়ে নিয়েছি। আর এই গরম জলের মধ্যেই সোনা বাবা ওই একটা মাঝারি সাইজের রুটি দিয়ে দিচ্ছি। রুটিটাকে কিন্তু ভালো করে পুড়িয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু বাচ্চার পেট খারাপ হতে
পারে। রুটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে, যেটা বাচ্চার পটির সমস্যা থাকলে সেরে যায়। দেখো আমি রুটিটাকে কিন্তু ওই 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেই কারণে কিন্তু রুটিটা একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে। চামচ দিয়েই যখন নাড়ছি একদম মিহি হয়ে যাচ্ছে। আর দেখো এর মধ্যে সোনা পাপার যে দুধটা ছিল সেটাই কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। ওই গরুর দুধই কিন্তু আমি সোনা পাপাকে দিচ্ছি। আর দেখো যতটা দুধ আছে দিয়ে দিয়েছি, দিয়ে খুব একটা গাঢ় করিনি, গাঢ় করলে খেতে পারে না, একটু পাতলা মতনই করেছি। আর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলেই কিন্তু সোনা পাপার রাতের গরম গরম দুধ রুটি রেডি হয়ে গেছে। আর রাতে কিন্তু সোনা পাপাকে আমি রুটি, ওটস এইগুলোই খাওয়াই। আবার মাঝে সাঝে সুজি রান্না করেও খাওয়াই। সোনা পাপাকে কীভাবে আমি সুজি রান্না করে খাওয়াই সেটা কিন্তু তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি। চলো সোনা বাবাকে খাবারটা খাওয়ানো যাক। সোনা বাবার খাবার খাওয়ানো কিন্তু হয়ে গেছে। আমি এখন ওকে ভালো করে ফ্রেশ করে দিয়েছি, জামা টামা পাল্টে দিয়েছি, আর ও এখন খেলা করছে। তা বন্ধুরা, এই ছিল আমার 16 মাসের বাচ্চার সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়ার তালিকা। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে, ততদিন তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই।